বাসরের সালে করে যদি পঞ্চকোটি লোহের কলাই কুড়িপি অমঙ্গলের ছায়া হয়, এই অমঙ্গলের ছায়া হতে কি মুক্ত পাওয়া যায় না সনকা? হ্যাঁ মহারাজ, যায় যাবে মহারাজ। তুমি বলো না কি করলে মহারাজ ওই অমঙ্গল হতে আমরা মুক্ত পাবো? তাহলে শুনুন মহারাজ, যে দ্বিজবর পাঠাবে কন্যার অন্বেষণে, সেই দ্বিজবর হস্তে পাঠিয়ে দেবে আমার দেওয়া এই পঞ্চকোটি লোহির কলাই। দ্বিজবরের হস্তে পাঠিয়ে দিয়ে কি হবে সনকে? যে কন্যা অনিবেশে অন্যে রন্ধন করে দিতে পারবে, সেই কন্যার সহিত হবে আমাদের পুত্র দুর্লভ লক্ষিন্দর বিবাহ। সনকা, এই জন্যই আমি তোমাকে বলেছিলাম বারবার তুমি পুত্র লক্ষিন্দরের বিবাহের কার্যে বাধার সৃষ্টি হয়ে দাঁড়াচ্ছ। আর তা যদি না হয় তাহলে তুমি কেমন করে বললে পঞ্চকোটি লোহের গলায় অন্যান্য অনিমেষে কোন বা নারী সিদ্ধ করতে পারবে? পারবে মহারাজ, পারবে। হ্যাঁ মহারাজ, কে পারবে? যে সতী মায়ের সতী কন্যা হবে সেই পারবে আমার দেওয়া পঞ্চকোটি লোহির কলাই অনিবেশে অন্যে রন্ধন করে দিতে মহারাজ। রানী সনকা, এ কথা কি সত্য? সত্যই মহারাজ। যে সতী মায়ের সতী কন্যা হবে সেই পারবে পঞ্চকোটি লোহের কলাই অন্যান্য অনিমেষে রন্ধন করতে? এ কথা সত্য। বেশ বেশ রানী সনকা, দিয়ে যাও তোমার পঞ্চকোটি লোহের কলাই, ওই পঞ্চকোটি লোহের কলাই বেঁধে যাবার হাসতে পাঠিয়ে দেবো। সত্য যদি কোনো সতী মায়ের সত্য কন্যা ওই পঞ্চকোটি লোহের কলাই অন্যান্য অনিমেষে রন্ধন করে পারে, সেই হবে চম্পকনগরের বধূমাতা। আর ওই পঞ্চকোটি লোহের কলাই যদি অন্যান্য অনিমেষে রন্ধন করতে না পারে, সেই কোনো দিনের জন্য চম্পকনগরের বধূমাতাও হতে পারবে না সনকা। এই নিন মহারাজ, এই পঞ্চকোটি লোহির কলাই আমি আপনার কাছে দিয়ে যাই। আর যাওয়ার সময় শুধু একটি কথা বলে যাই মহারাজ। বলে সনকা, কি বলতে চাও? মহারাজ, যে কন্যা অনিমেষে অন্যান্য রন্ধন করে দিতে পারবে আমাদের পুত্র লক্ষিন্দরকে আমি সেখানে বিবাহ দেবো মহারাজ। যে কন্যা পারবে না অনিমেষে অন্যান্য রন্ধন করতে, সেই কন্যার সহিত কোনোদিনের জন্য আমার পুত্র লক্ষিন্দরকে আমি সেখানে বিবাহ দেবো না মহারাজ। সনকা, সনকা যাওয়ার সময় আমাকে আবার স্মরণ করে দিল, পঞ্চকোটি লোহের কলাই সিদ্ধ না করতে পারলেই তাহলে পুত্র লক্ষিন্দরের বিবাহ হবে না। না না, এই মোটে রাজনীতি বরের প্রয়োজন। কি আছে রাজনীতি বরকে আমার কাছে পাঠিয়ে দেয়। মহারাজ, মহারাজ নমস্কার। মহারাজ দ্বিজবর মশাই, আপনি সশরীরে সুস্থ আছেন তো? হ্যাঁ হ্যাঁ সুস্থ। শুনেছিলাম আপনি কতদিন ধরে অসুস্থ ছিলেন। হ্যাঁ, খাওয়া দাওয়ার ডিস্টার্ব হয়েছিল তাই একটু এখন মোটামুটি? না 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 না, এখন পুরো স্টক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে এখন কাজকর্ম নিশ্চয়ই কিছু করতে পারবেন? হ্যাঁ অবশ্যই। শুনুন দ্বিজবর মশাই, এই কারণে আমি আপনাকে আহ্বান করেছি, আমি চাই আমার পুত্র লক্ষিন্দরকে বিবাহ দিতে। দ্বিজবর বিবাহ দিতে চাই? তাই বলতে চাই যে আপনার কাছে কোনো মানে পাত্রের সন্ধান আছে? অবশ্যই আছে মহারাজ। দ্বিজবর মশাই, আপনার কাছে পাত্রের সন্ধান আছে? বাবা, অতি চমৎকার, অতি চমৎকার। আচ্ছা দ্বিজবর মশাই, আপনার কাছে যে পাত্রের সন্ধান আছে সেই পাত্রীর কয়েকটা নাম আপনি বলতে পারবেন? মহারাজ, একটি পাত্রীর নাম আছে। বলুন। বলবো? বলুন তো। মেয়েটির নাম পদ্মা। দ্বিজবর মশাই, ওই পদ্মার নাম তুমি সহ্য করতে পারি না। ঠিক আছে মহারাজ। ওই পদ্মার নাম বাদাই আর কোন নামের পাত্রীকে আপনি পছন্দ করে আসবেন, আমার কথা জানাবেন, আমার পুত্রের কথা জানাবেন। ঠিক আছে মহারাজ, তাহলে আমি এখন যাওয়ার সময় এগুলি আপনি নিয়ে যান। এটি কি মহারাজ? এগুলি পঞ্চকোটি লোহের কলাই। কলাই কি হবে মহারাজ? দ্বিজবর মশাই, যে পাত্রীকে আপনি পছন্দ করবেন আমার কথা জানিয়ে, আমার পুত্রের কথা জানিয়ে আপনি বিবাহের দিন ধার্য করবেন। আর সেই পাত্রী হস্তে এই পঞ্চকোটি লোহের কলাই তুলে দেবেন। আর বলবেন, কি বলবো মহারাজ? বলবেন এই পঞ্চকোটি লোহের কলাই অন্যান্য অনিমেষে রন্ধন করতে হবে। মহারাজ, এই যে অসম্ভব মহারাজ, এ কোনো কন্যাই পারবে না মহারাজ, এই যে অসম্ভব। দ্বিজবর মশাই, আমি তো বলেছিলাম তাই যে পঞ্চকোটি লোহের কলাই পৃথিবীর মধ্যে কোনো নারী নেই যে অন্যান্য অনিমেষে রন্ধন করে। কিন্তু আপনার রানীমা বলেছে কি জানো? আপনার রানীমা বলেছে যদি কোনো সতী মায়ের সতী কন্যা হয়
সেই পারবে পঞ্চকুটি লোহের কলাই অন্যের ন্যায় অনিমেষে রন্ধন করতে। আর যে সতী মায়ের সতী কন্যা হবে না, শত সহস্র চেষ্টা করলেও পঞ্চকুটি লোহের কলাই অন্যের ন্যায় অনিমেষে রন্ধন করতে পারবে না। বেশ মহারাজ, তাই তো আপনি পরীক্ষা করে নেবেন আমার যে পুত্র বধূ মাতা হবে সে যেন সতী মায়ের সতী কন্যা। বেশ মহারাজ, আপনি আমাকে এক সপ্তাহ সময় দিন, আমি কন্যা খুঁজে নিয়ে এসে আপনাকে সংবাদ জানিয়ে দেব। তাহলে নমস্কার, আমি এখন আসছি। মশাই, সতী মায়ের সতী কন্যার সন্ধান করতে পারলে আপনি আমার কাছে যাই চাইবেন আমি তাই দেব। হেরে মুক্ত কাঞ্চন, প্রয়োজন হলে আমার এই চম্পকনগরের অর্ধাংশ আমি দাসখত করে দেব। যা খেতে চাইবেন তাই দেবো, বড় বড় মিষ্টান্ন রাজভোগ যা চাইবেন আমি তাই দেবো। ভীষণ আনন্দ লাগবে তাই না শুনে? তাহলে বিলম্ব নাই বলছেন মহারাজ। এই তো হিরে মুক্ত কাঞ্চন পাবেন, চম্পকনগরের অর্ধাংশ পাবেন, যা খেতে চাইবেন তাই পাবেন, আনন্দ হওয়ারই কথা। আর যদি সতী মায়ের সতী কন্যার সন্ধান না করতে পারেন তাহলে চলে আসবো আর কি। না, যদি সতী মায়ের সতী কন্যার সন্ধান না করতে পারেন তাহলে আমি আপনাকে কি করবো জানেন? আমি আপনাকে শুনে দেব। মহারাজ ফুল বড্ড খারাপ জিনিস, যে তাই ছিঁড়ে দিও না মহারাজ। মনে থাকে রে, মনে থাকে যেন এই চম্পকনগরের মহারাজ রাজা চন্দ্রধরের আদেশ। হে নাতি, বৌমা নাচকুড়ি সব ভালো আছি মা? এই দাদু ভাই, এই দাদু ভাই, দেখলি তো মহারাজ কি বললো? তোরাও বলতেছি ওই কথাটা একদম মনে। খোকা রে খোকা, বাবা খোকা, বাবা মহারাজ কি বলে গেল খোকা? ওটা যদি সত্যি কথা দেয় বাবা, তোরে কাকিমা যে মরে যাবে খোকা। তা ঠিক বলেছি, এখন হচ্ছে 2-3টে করে হচ্ছে। এ বাবা, তা তোদের কাছে পাত্রীর সন্ধান নেই? ও মা, বৌমা তোমাদের কাছে নেই? নেই? এ বাবা, তোর কাছে নেই? তোর কাছে তো অনেক কিছু থাকে, তোর কাছে মোটে নেই। এ বাবা, তাহলে একটা নাম ধরে একটা মানসিক করে যা, একটা মানসিক করি ছোট্ট করে নাকি বাবা, একটা মানসিক করি। হে মা কালী, মা গো মা, একটা কন্যা যদি মা মিলে যায় মা, তোমার জোড়া পাটা আমি কত রে? অত ই বাবা, আমার জানা ছিল না। ছোট্ট করে মানছি। হে মা ষষ্ঠী, মাগো মা, একটা যদি কন্যা আমি মিলে পাই, মানে খুঁজে পাই, তাহলে তোমার জোড়া টিকটিকের মাথা দেব। আবার দেরি করবো নি, তাহলে চলে যায় নাকি? ওয়াজি ঘটকে চলে, ঘটক চলে আমার কন্যারি সন্ধানে গো। ঘটক চলে, ঘটক চলে আমার কন্যার সন্ধানে গো। উত্তর দিকে চলে ঘটক আমার
কন্যা নাই মেলে গো পূর্ব দিকে চলে ঘটক আমার কন্যা নাই পেল গো দক্ষিণ দিকে চলে ঘটক আমার কন্যার সন্ধানে গো দূরেতে সাই রাজার ভবন দেখিতে পাইল গো ধীরে ধীরে চলে ঘটক আমার সাই রাজার ভবনে জয় মা বরসা, জয় মা বরসা, জয় মা বরসা, ওগো মা বরসা, তোমার চরণে কোনোদিনের জন্য অন্ন জল নিয়ে না দিয়ে আমি অন্ন গ্রহণ করি না মা। তাই বলছি মা গো, চিন্তা 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 শুধু দেখতে দেখতে আমার মা বেহুলা 12 বছর হয়েছে মা গো, তাও এক কোনো জায়গা থেকে একটু পাত্র সন্ধান আসেনি। ওগো মা বরসা, তুমি একটিবার বলে দাও মা, এ কি কে কে আমার ভাবে জয় ধরে দিয়ে আসছে? কে? এসো, রাজবাড়ির মধ্যে প্রবেশ করো। কে? নমস্কার মহারাজ। কি ঘটক দিজিবর? হ্যাঁ হ্যাঁ, ঘটক দিজিবর, বলে কি কি মনে করে আসিয়াছো আমার এই ভবনে? ওগো মহারাজ, লোক মুখে শুনিয়াছি, লোক মনে শুনিয়াছো আপনার গিয়েতে আছে হ্যাঁ এক অবিয়োগ্য কন্যা, বাহ, আমি তাহার সন্ধানে এসেছি। খুব ভালো কথা, বেশ বেশ ঘটক দিজিবর, আপনি যখন আসিয়াছো আমার এই ভবনে তা পাত্র জন্য, তাই তো? বেশ, কিবা নাম, কিবা ধাম, কিবা তার বংশ পরিচয় বলবো? কিবা আমার কাছে বলো দেখি। হ্যাঁ বলবো। চম্পকনগরে ঘর, চম্পকনগরে ঘর, নামে রাজা চন্দ্রধর, নামে রাজা চন্দ্রধর, তার পুত্র লক্ষিন্দর, তার পুত্র দুর্লভ লক্ষিন্দর। তার সন্ধান হবে। এ তো ভালো কথা, বেশ করে দিজিবর, সে যে আমার বাল্যকালের বন্ধু ছিল। তাই না? বেশ ঘটক দিজিবর, তুমি ঠিক সন্ধানে এসেছো। বেশ, তুমি ক্ষণকালকে অন্তপুরে গিয়ে বিশ্রাম করো এবং আহার ভোজন করো। শোনো ঘটক দিজিবর, কন্যা তো আমার একার নয়, আমার অমলারও। তাই আমি অমলাকে দিকে জিজ্ঞাসা করে দেখি ঠিক ঠিক সব বিপদ রাজি আছে কি। মহারাজ, রাজভোগ হবে অবশ্যই। তুমি রাজ ভবনে যাও, গিয়ে অন্নগুণের সেবা করো। নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। তাই তো, তাই তো, দেখতে দেখতে একটি পাত্র সন্ধান এসে ঘরে দিতে পারে না। না, এই মুহূর্তে আমি অমলাকে ডেকে জিজ্ঞাসা করে দেখি সে বিপদে রাজি আছে কিনা। এই কে আছিস? অমলাকে পাঠিয়ে দে। মহারাজ, অমলা, আপনি আমায় ডাকছেন মহারাজ? অমলা, জানোলা জামলো, আচ্ছা আচ্ছা, আমি তোমাকে কিসের জন্য ডেকেছি অমলা? কিসের জন্য মহারাজ? শোনো অমলা, আজ খুব ভালো একটা কথা বলছি। কি ভাই, এমন কি ভালো কথা মহারাজ? শোনো অমলা, ঘটক দিজিবর আসিয়াছে অমলা আমার মা বেহুলার জন্য একটি পাত্র সন্ধান নিয়ে। মহারাজ, একটিবার বলতে পারেন মহারাজ, আমার একমাত্র কন্যা বেহুলা সুন্দরীকে বিবাহ দেব, কিন্তু কোন রাজ্যে, কোন পুত্রের হাতে, তারপর নাম কি, একটিবার আমার কাছে খুলে বলো অমলা। শোনো অমলা, চম্পকনগরে ঘর, চম্পকনগরে ঘর, নামে চাঁদ সওদাগর, নামে চাঁদ সওদাগর, আছে কি মাত্র পুত্র দুর্লভ লক্ষিন্দর। না না মহারাজ, না, সেখানে আমার পুত্র বেহুলাকে বিবাহ দেব না মহারাজ। অমলা, সেই ঘটক দিজিবরকে আমি কথা দিচ্ছি অমলা, আমার মা বেহুলাকে বিবাহ দেবো সেই চম্পকনগরে। অমলা মহারাজ, সেই চম্পকনগরে আমাদের কন্যাকে কেন বিবাহ দেব না আপনি শুনতে চান মহারাজ? বেশ অমলা বলো। তাহলে শুনুন মহারাজ। বলো না অমলা। আর চাঁদের সনে বাদ করে বিশ্ব হরি গো, চাঁদের সনে বাদ করে বিশ্ব হরি গো, চাঁদের সনে বাদ জয় বিশ্ব হরি গো, চাঁদের সনে বাদ জয় বিশ্ব হরি গো, দেব না বিয়া বেহুলা সুন্দরী 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 গো। কেউ শুনেছ কোনো কালে পাতা খেয়ে পুত্র মরে, কেউ শুনেছ কোনো কালে পাতা খেয়ে পুত্র মরে, কেউ শুনেছ কোনো কালে পাতা খেয়ে পুত্র মরে, কেউ শুনেছ কোনো কালে পাতা খেয়ে
জয় পুত্র মরে ছয় বধূ আনি ঘরে পরমা সুন্দরী গো জয় বধু আনি ঘরে পরমা সুন্দরী গো ছয় বধূ আনি ঘরে পরমা সুন্দরী গো দেবরা দেবরা বিয়ে বেহুলা সুন্দরী গো দেবরা দেবরা বিয়ে বেহুলা সুন্দরী গো দেবরা দেবরা বিয়ে বলতে পারবো অমলা এই রাজা আমি এই 60 আচ্ছা আমি কথা দিয়েছি সেই ঘটক দ্বিতীয়বারকে আমার মা বেহুলাকে বিবাহ দেবো সেই চম্পকনগরে। বলো না অমলা আমি যে এই সাই রাজা আমি যে কথা দিয়েছি সে কথা কেমন করে ফেলবো বলতে পারবো অমলা? মহারাজ এর জন্য আর চিন্তা কি মহারাজ, আপনি সেই দ্বিতীয়বারের কাছে চাইবেন আমাদের 12 বছর রজনী কন্যা রজনীর স্বর্ণ, অমলা সেই স্বর্ণ দিতে পারবে না, আমাদের কন্যাকে বিবাহ দিতে হবে না সেই চম্পকনগরে সত্যি অমলা? অমলা সত্যি অমলা তুমি নারী হলে বুদ্ধিমতী অমলা, তুমি নারী হলে বুদ্ধিমতী। বেশ অমলা বেশ, তুমি এখন যাও অন্তপুরে, আমি সেই ঘটক দ্বিতীয়বারকে ডেকে জিজ্ঞাসা করে দেখবো আমাদের মা 12 বছর রজনী কন্যা সতী দিতে পারে, বিবাহ হবে অথবা বিবাহ হবে না অমলা। বেশ মহারাজ এসো অমলা, আমি তাহলে এখন আসি মহারাজ, এসো অমলা, তাহলে আমি আসি। এসো অমলা। যাই হোক একটি মাত্র সন্ধ্যা নিয়ে এসেছিল সেই ঘটক দ্বিতীয়বার, সেই ঘটক দ্বিতীয়বারকে এখন আমি বলবো আমার মা 12 বছরের জন্য যদি স্বর্ণ দিতে পারি তবে বিবাহ হবে অথবা বিবাহ হবে না। এই কে আছিস? ঘটক দ্বিতীয়বারকে পাঠিয়ে দে। ঘটক দ্বিতীয়বার কেমন ভোজন হয়েছে? এখনো ঢেকুর উঠছে মহারাজ। তাই নাকি? হ্যাঁ অতিবা বেশ। সুন্দর, রাজভোগটা ভালো ছিল, ভালো ছিল, আরো ভালো ছিল, সব কিছু। ভালোভাবে খেয়েছো? বেশ শোনো ঘটক দ্বিতীয়বার, আজ আমার মা বেহুলাকে বিবাহ দেবো, কিন্তু আমার একটি শর্ত আছে। সত্য? আচ্ছা বলুন কি আপনার কি সত্য আছে? শোনো ঘটক দ্বিতীয়বার, আমার মা বেহুলার রজনী বয়স এখন 12 বছর, 12 বছর। সেই 12 বছর কন্যা রজনী যদি স্বর্ণ দিতে পারো তবে বিবাহ হবে অথবা বিবাহ হবে না। একে দ্বিতীয়বার এই কথা শুনে তুমি এমন ভাই পড়ে গেলে কেন দ্বিতীয়বার? মহারাজ কি বললেন আর একবার বলুন দেখি। আরেকবার বলতে হবে। বেশ শোনো, আমার কন্যা হলো, ভুল হতে পারে, 12 বছর বয়স এখন, হ্যাঁ হ্যাঁ 12 বছর কন্যা যদি স্বর্ণ দিতে পারো মহারাজ তবে বিবাহ হবে অথবা বিবাহ